বলেন কয় মাস? 6 মাস লাগাইয়া খাবার বাগাইছে। বাতাসকে বলে দিল, বাতাস তুমি এমন করে কাজ করো না যাতে আমার খাবার গুলা নষ্ট হয়ে যায়। আমরা সকালবেলা যে খাবার পাকাই, বিকাল বেলা সেই খাবারটা নষ্ট হয়ে যায়, ঠিক না? আর সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, বাতাসে তুমি কোনো ভেজাল করিও না, আমি আমার সমস্ত প্রজাদেরকে খানা খাওয়াবো। কয় বেলা? আবার বলেন কয় বেলা? এক বেলা শুধু। এবার সুলাইমান আলাইহিস সালাম খাবার পাকানো শুরু করে দিল। ড্যাগের পরে ড্যাগ, আমাদের পিছনে একটা ড্যাগ আছে, সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রত্যেক মাসে মাসে তাফসীর হয়। হঠাৎ ভাবে তাফসীরের জন্য আমরা ড্যাগ ভাড়া করি। তখন এই ড্যাগটা ভাড়া করার জন্য একটু সমস্যা হয়। এলাকার সবাই সহকারে আমাদের এরকম ভাবে ভাইজান, আমাদের সাইদুল ভাই, তিনি মাসুম ভাইয়ের কাছে বলার পরে মাসুম ভাই একটা ড্যাগ দিছে। আল্লাহ তাআলা এনার নেক আশা, নেক মাকসুদকে পূরণ করে দেন সর্বদা আমিন। এটা ড্যাগ দিছে যাতে এই ড্যাগটা দিয়ে আমরা কি করতে পারি, প্রত্যেক মাসে মাসে যে তাফসীর হয়, আমাদের মাদ্রাসায় মসজিদে যে অনুষ্ঠানগুলো হয়, আমরা ড্যাগ আনতে হবে না, আমরা নিজেরা সমাজের যত আয়োজন আছে করতে পারবো। সুতরাং ভালো কাজের জন্য এই ড্যাগটার ভিতরে যত মানুষে খানা খাবে, এই খানা খাওয়ার একটা সওয়াব যিনি দান করছে তার আমলনামায় আল্লাহ তাআলা পৌঁছাইবে। এবং সুলাইমান আলাইহিস সালাম বললেন, সবাই নামাজে দাঁড়াই যাও। 6 মাস লাগাইয়া খাবার পাকাইছে। এই পাকানোর ভিতরে স্পষ্টভাবে বেশ কিছু আলোচনা আছে। এই খাবার পাকানোর জন্য 1000 দিন রাত দৈনিক সুন্দর করে রান্না করছে, যাদেরকে বলা হয় বাবুর্চি। কি বলা হয়? 1000 দিন বাবুর্চি ছিল। 1000 জিন বাবুর্চি। 10,000 দিন ছিল শুধুমাত্র কাটা পোটার দায়িত্বে, আর 10,000 জিন ছিল শুধু খালি ড্যাগগুলা ধোয়ার দায়িত্বে। বিভিন্ন দায়িত্ব নিয়ে পালন করতে করতে 1,00,000 জিনেরা মিলে পুরা কাজটা সম্পন্ন করেছে। তার ভিতরে 1000 ছিল বাবুচি। 1000 করে প্রতিদিন এক একজন খালি ড্যাগের আর ড্যাগ পাকাইছে, বড় সুন্দর করে পাকাইছে, কুরমা পোলাও করছে, অনেক সুন্দর সুন্দর ভালো ভালো খাবার পাকাইয়া 6 মাসের খাবার গুলা বিশাল বড়, হাজার হাজার লক্ষ লক্ষ ড্যাগ বিশাল করে সাজাইয়া সাজাইয়া রাখছে। কারণ নামাজের পর খাবার শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছিল, নবী সুলাইমান তুমি কখনো না আমার মাখলুককে খাওয়াইতে পারবে না। নবী সুলাইমান চিন্তা করলো, বিশাল সাম্রাজ্যের মালিক, আমি তো খাওয়াইতে পারবো, একবার আল্লাহ অনুমতি দিয়ে দাও। আল্লাহ তো অনুমতি দেয়, কিন্তু একটা মানুষ যদি 10 মণ একটা বোঝা নেয় মাথার ভিতরে, ওই মানুষটা কি থাকবো না ছেঁচবো? কথা বলেন না কেন? আগের কালে যারা আছে তারা 2 মণের বোঝা একসাথে সুন্দর করে একটা বস্তা নিয়ে 1 মাইল 2 মাইল গেছে, চলে গেছে। এখনকার যারা আছে 2 মণ যদি একটা বোঝা নেয়, তবে এটার ভিতরে পয়লা উইয়া আলু করতে হবে। যে অবস্থা, মানুষ এখন দুর্বল। আগে ছিল না ব্রয়লার মুরগি, 1 মাসে মুরগি খায় নাই, মুরগি খেয়েছে 6 মাস 7 মাস 8 মাস। দেশি মুরগি, দেশি ডিম, হাঁসের ডিম, গরুর দুধ, ঠিক না? এখন কি? এখন পাউডার দুধ, এখন হলো ফার্মের ডিম, ফার্মের মুরগি। আর যেটা এরকম ভাবে গরু ছাগল, এটার ভিতরে কুশিন দিয়া সুই দিয়া এটারে একটা আলাদা একটা ভাইরাস বানায় ফেলায়। আগের মানুষের শক্তি ছিল, তাও ছিল অনেক। আমার বাবা 1 কেজি চালের ভাত খেতে হবে, আমি মনে 1 বছরের ভাতও খাইতে পারি না। আমার বাবা 2 মণের বস্তা নিয়ে হয়তো চলে যেত, আমি 10 হাতের বস্তা নিলে মাথা বেঁকায় না। তার মানে যত দিন যায় তত মানুষ দুর্বল হচ্ছে, যত দিন যায় মানুষ তত দুর্বল প্রকৃতির মতো চলাফেরা করতেছে। নবী সুলাইমান বিশাল খাবার যখন পাকাইলো 1000 বাবুচি দিয়া, অনেক খাবার চিন্তা করছেন, 6 মাস লাগাইয়া খাবার পাকাইছে। আমাদের সকালবেলা যদি পাকায়, 4টা বাবুচি যদি পাকায়, ওই দিন কমসে কম 5,000 লোকের খাওয়াইতে পারে, ঠিক না? 6 মাস লাগাইয়া 1000 বাবুচি এবং 99,000 এরকম ভাবে জিনারা কাজ করে 6 মাস লাগাইয়া খাবার পাকাইছে, বিশাল খাবার। এই খাবার
সাধারণভাবে খাওয়াটা সম্ভবই না, কারণ সমস্ত মাখলুককে খাওয়াই দেয়। এখন মাঝে মাত্র 1টা 15 মিনিট এমন সময় সমুদ্রের কিনারের থেকে একটা মাছ মুখ হা করে বলতেছে, নবী সুলাইমান, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করা। নবী সুলাইমান ডাক দিয়ে বলে, ও মাছ, তোমাকে যে খাবার দেব, আমাদের তো নামাজ এখনো পড়ি নাই, নামাজ পড়ার পরে খানা দেব। বলে, তোমাদের জন্য নামাজ আছে, আমি মাছের জন্য কোনো নামাজ, মাছের জন্য কি নামাজ আছে? মাছের জন্য নামাজ নেই। তোমাদের হুকুম তোমরা পালন করো, কিন্তু আমার ক্ষুধা লেগেছে, তুমি আজকে খাওয়াবে, দাওয়াত দিয়েছো, এই জন্য তোমার দরবারে আসছি। কিন্তু আল্লাহ তাআলার কাছে আমি সকালবেলায় বলে রাখি, আল্লাহ আমাকে 3 বেলার খাবার সুন্দর করে পৌঁছায় দেয়, আর তোমার কাছে খাবারের জন্য আমার আসতে লাগলো। সুতরাং তোমার কাছে বলার কারণে আমার ক্ষুধা যে লেগেছে, এটা বলাটা লজ্জা মনে হচ্ছে। আল্লাহ তো আমাকে খাবার দেয়, আল্লাহর কাছে আমার বলতে হয় না। এবার নবী সুলাইমান বলল, ঠিক আছে, আমরা নামাজে দাঁড়াচ্ছি, তোমার যতটুকু খাবারের ইচ্ছা, যতটুকু মন চাই, তুমি খাবার খেয়ে নাও। সুলাইমান নবী নামাজের ভিতরে দাঁড়াইছে, সমস্ত মুসল্লিরাও নামাজে দাঁড়াইছে। এমন সময় নামাজের সালাম ফিরানোর পরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন দিকে সালাম ফিরায় প্রথম? জোরা বলেন, কোন দিকে? সুলাইমান নবী ডান দিকে ফিরানোর পর থেকে ডান দিকের একেবারে মরুভূমি, একটাও ডেক নাই। এবার সুলাইমান নবী বাম দিকে ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে ফিরানোর পরেও দেখে কোনো ডেক নাই। পিছন দিকে তাকাইয়া দেখে খাবার তো দূরের কথা, এই জায়গায় কোনোদিন খাবার পাকাইছে কিনা এই সন্দেহ আছে। এক সহকারে মাসে সব 6 মাসের খাবার খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। হিসাব করছে 6 মাসের খাবার ডেক সহকারে খেয়ে ফেলাইছে, ডেকটা পর্যন্ত খাইছে। খাওয়ার পরে এবার সালাম ফিরানোর পরে নবী সুলাইমানকে ওই মাছ ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী সুলাইমান, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে খাবার পাকাইছ, এই খাবারগুলা মাত্র আমার 1 লোকমা হয়েছে। আল্লাহ আমার প্রতিদিন দুপুরবেলা এমন 3 লোকমা খানা খাওয়ায়। সুবহানাল্লাহ। কয় লোকমা হয়েছে? কয় লোকমা? আর কয় লোকমা বাকি রয়েছে? পানি কয়টা? এই মাছের মতো কি আর মাছ নাই? জিরাফ আছে, কুকুর আছে, ব্যাঙ আছে, হাঁস আছে, মুরগি আছে, মানুষ আছে, কত আরো রয়ে গেছে, অভাব নাই, সব প্রাণী রয়ে গেছে। মাত্র একটা মাছে সেই পরিমাণ খাবার পাকানো হয়েছে, 6 মাস পাকানো হয়েছে। সমস্ত মাখলুকের খাবার গুলা একটা মাছে যখন খেয়ে ফেলেছে, 150 যখন খেয়ে ফেলেছে, বলে আমাকে 1 লোকমা খানা খাওয়ানো হয়েছে। আমার আল্লাহ তাআলা প্রতিদিন 3 লোকমা খাওয়ায়, আরো 2 লোকমা খাবার দ্রুত দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানি হয়ে গেছে, সেজদার মধ্যে যাইয়া বলে, আল্লাহ, মাখলুককে খাওয়ানোর মতো ক্ষমতা কারো নাই, একমাত্র ক্ষমতা কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র সমস্ত বিষয়ের উপর ক্ষমতা আমি আল্লাহ ছাড়া আর কাউরে দান করি নাই। সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় করে চিন্তা করলো, হায় হায়, 6 মাসের সমস্ত মাখলুকের খাবার যদি একটা মাছে 1 লোকমা খাবার হয়, আল্লাহ সারা দিন মানুষ মাখলুককে কি পরিমাণ জানি রিজিক দেয়, এই রিজিকটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সে রাজত্বের মালিক ছিলেন। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আংটি ছিল, যে আংটিটার মাধ্যমে তিনি সমস্ত